সুদ খেলে আমরা জানি রক্তের সাগরে ভাসবে, ফেরেশতা পাথর মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রক্তের সাগরে ডুবে একেবারে চূর্ণ বিচূর্ণ, মানে একে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সে আগের মতো মানুষ হবে, আবার ফেরেশতা ওর মাথায় পাথর মারবে, ওর এভাবে খুলি ভাঙতে থাকবে, খুলি গড়বে, খুলি ভাঙবে, খুলি গড়বে, খুলি ভাঙবে, আর রক্তের সাগরে হাবুডুবু হাবুডুবু খাবে। তাহলে এটা শাস্তির এটা বিধান কি? আল্লাহ এভাবে শাস্তি দিবে। নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করব কেন রক্তের নদী, উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন। ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। সুদ কি? আমার কাছে শোনেন সুদ কি, বাকিদের কথা বাদ দেন, আমার কাছে শোনেন সুদ কি জিনিস। সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা। আমার কাছে শোনেন সুদ কাকে বলে। সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা। সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা। কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টা শাখা আছে। কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম, সেখানে আছে 73টা শাখা। কয়টা? যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই। আমাদের মধ্যে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়। আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কলবে আঘাত করবে আমার জানা নাই। সব ব্যাংকিং সিস্টেম, সব এনজিও, সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি, নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি। এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না। সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়োস, কথাটা এরকম ঢাকাইয়া ভাষায়, যদি সুদ না ছাড়োস, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে? কি হবে আমি বলে দেই সামনে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন। দেখে নিয়েন, পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে। এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ডলার, এগুলো সব পড়ে যাবে, একেবারে ধ্বংস যাবে দেখবেন। এখন হাদিস শুনেন, এবার হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। আমার সাথে বলেন তো কি বললাম? আরো জোরে বলেন। চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। এক, যে ব্যক্তি সুদ খায়। দুই, যে ব্যক্তি সুদ দেয়। তিন, যে ব্যক্তি সাক্ষী থাকে। চার, যে ব্যক্তি লিখে রাখে। এখন বলেন, আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন, আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা? আমি কি বুঝাতে পারলাম? এরপরেও যদি না বোঝেন, আর কিচ্ছু বলার নাই। ছোট্ট একটা হালাল ব্যবসা করেন, ছোট্ট একটা হালাল কৃষিকাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে খান, একটা বই লিখেন, বই লিখে হাদিয়া নেওয়া জায়েজ আছে, সমস্যা নাই। অথবা আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন, ব্যাস, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের যাকাত আদায় করেন, যার যার হক তাকে তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহর দোহাই লাগে ভাই, সুদের কাছে যায় না। আল্লাহর দোহাই লাগে ভাই, কিসের কাছে যায় না? আমার সাথে বলেন, আমরা সুদ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, আমরা সুদ থেকে তওবা করছি। অটল থাকতে পারবেন তো ইনশাল্লাহ?